হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সবাই করে, তবে আমি আজকে প্রথমবার বানালাম। যেহেতু আগে যেরকম গ্রামে দেখতাম বা আগেকার মানুষের যে মাংসটা একবারে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখতো তারপরে রান্নাটা করতো, আমিও ঠিক আজকে তাই করছি। মাংসটা তো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, তো মাংসটার মধ্যে যা যা মশলা মানে রেগুলার হয় সেগুলোই দিয়ে দিলাম। আর আমি এর মধ্যেই সর্ষের তেল আর হলো গিয়ে গোটা ফোড়ন যেগুলো লাগে মশলা, গরম মশলা, ওগুলো দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা একদম মেখে ভালো করে রেখে দিচ্ছি। হালকা একটু সর্ষের তেলও দিয়েছি, দেখতেই পেলে। তো দেখেই কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই, তবে খেলে হবে না। তো যাই হোক, আমি ঢেকে রাখা ছিল চিকেনটা কিছুক্ষণ। তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে, যেহেতু এটাকে না আর তো তেমন কিছু ফোড়ন টোড়ন দিতে হবে না, যা কিছু ছিল এটাই আর কি ঢেকে ঢেকে করতে হবে। তো আমি ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি। তো খুলে নিয়ে দেখছি জল ছেড়ে দিয়েছে। আর আমি আজকে বেশি ঝোল করব না, একটু মাখামাখাই করব, সেই জন্য বেশি জলও দেব না। আর শেষে মানে যখন আর কি দেখব যে হ্যাঁ হয়ে হয়ে এসছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন আর কি হালকা একটু জল দেব। তবে আমি আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা খুলে দেখতেই পাচ্ছ অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর আমার তো দেখে মানে খেতে ইচ্ছে করছে, সত্যি বলছি। এর আগের দিন আমাকে আমার হাজব্যান্ড বানিয়ে খাইয়েছিল এটা। তো আমি আজকে প্রথম ট্রাই করলাম। ওর হাতের তো খুব ভালো লেগেছিলো, এবার আমার হাতের জানি না কেমন লাগবে। তবে এই যে রান্নাটা হয়ে গেছে, দেখতেই পেলে খুব সহজ আর সিম্পল। তো তোমরাও এরকম করে খেও আর আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে।